মাত্র ৬০০ টাকারও কম বাজেটে একটা ফাউন্ডেশন যেটা এইরকম ফুল কাভারেজ লুক তো দিবেই, তার মধ্যে আবার এটা ওয়াটারপ্রুফ। এরকমই একটা পছন্দের ফাউন্ডেশনের রিভিউ আজকে তোমাদের সাথে শেয়ার করবেন। দিস ইজ নান আদার দেন ট্রেন্ডি বিউটিজের প্রো ম্যাট ফাউন্ডেশন, যেটার মধ্যে 4টা শেড আছে, 4টাই সোয়াচ করে দেখাচ্ছি। অল স্কিন টোনের জন্য এখানে শেড পেয়ে যাচ্ছ। আই গেস এখানে 1 2 3 4 এর মধ্যে আমার জন্য পারফেক্ট 1 নাম্বার শেডটা। কভারেজ হওয়া সত্ত্বেও ফর্মুলাটা খুবই লাইট ওয়েট এবং সুপার ব্লেন্ডেবল। আমার কাছে তো মনে হয়েছে কনসিলার, কালার কারেক্টার কোনো কিছু প্রয়োজন হবে না। অলসো আমি কিন্তু আজকে কোনো প্রকার প্রাইমারও ব্যবহার করিনি ফেসে। জাস্ট লুক অ্যাট দ্য ফিনিশিং। ম্যাট হওয়া সত্ত্বেও খুব নাইস একটা শিয়ার গ্লো রেখে যায় ফেসে, যেটা আমার পার্সোনালি খুব পছন্দের। কারণ এই ডিউ ইফেক্টটা থাকলে স্কিনটা দেখতে খুব ন্যাচারাল, বেটার স্কিন আর খুবই ফ্ললেস লাগে। অল্প প্রোডাক্টে কিন্তু একদম ফুল কাভারেজ একটা লুক চলে আসে, এক্সট্রা করে কোনো লেয়ার আপ করার ঝামেলা নাই। এই এরিয়াটাতে আমি কনসিলারের মতো করে একটু ফাউন্ডেশনটাই ব্যবহার করে দেখছিলাম যেটা ক্রিজ করে কিনা, আর ট্রেন্ডি বিউটিজের বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যাজ ইউ ক্যান সি আমি একদম ক্যামেরার ক্লোজে চলে আসছি, কোনো রকমের ক্রিজ বা কেকিনেস কিন্তু ক্রিয়েট করছে না। ফুল কাভারেজ কোনো ফাউন্ডেশন ব্যবহার করলে দেখা যায় এটা ব্লেন্ড করা অনেক বেশি টাফ হয়ে যায়, চোখের নিচে মাউথ এরিয়াতে ক্র্যাক করে। এটা স্কিনটাকে একদম বাটারের মতো স্মুথ অ্যান্ড ফ্ললেস একটা লুক দিয়েছে এবং আমার স্কিনে এটা একেবারেই হেভি ফিল হয়নি। শুধুমাত্র আমার টি-জোন এরিয়াতে লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি, অ্যান্ড এটা কিন্তু অল টাইপ স্কিনে ইউজ করা যাবে। আর এটার মধ্যে আছে SPF 20, রেগুলার ইউজ করার জন্য কিন্তু এটা বেস্ট হবে। হিয়ার ইজ দ্য কমপ্লিট লুক। আই এম ইন লাভ উইথ দিস ফাউন্ডেশন। একদম 10 আউট অফ 10 দিব। মনে হচ্ছিল যে একটা হাই এন্ডের কোনো ফাউন্ডেশন আমি আজকে ইউজ করেছি।